আসসালামু আলাইকুম, আমি সোনা রহমান। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোনা রহমানে। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ। আজকে ব্লগে শেয়ার করতে যাচ্ছি আমরা 5 বোন ও বাচ্চা কাচ্চাগুলো নিয়ে ঘুরতে যাচ্ছি। এবারের ঘোরাটা একটু অন্যরকম। কেন একটু অন্যরকম সেটা তো বলবো, ভিডিওটি দেখতে থাকেন তাহলেই বুঝবেন। এদিকে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আমার রুমের বারান্দার মধ্যে মৌমাছির চাক হয়, আর সেই চাকেরই মৌমাছি আমাকে কামড় দেয়। ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না, আমার হাতের অবস্থা একদম বাজে করে ফেলেছে। যাই হোক, রুমের মধ্যে একটু ভিডিও করে এরপরে চলে গেলাম রুমের বাইরে, বারান্দা দিয়ে একটু বাইরে ভিউ দেখার জন্য। আমাদের বাসা থেকে বের হওয়ার কথা ছিল 11টার দিকে, বাট আমি ঘুম থেকে উঠছি 10:15টার দিকে। শুধু আমি না, আপুরা সবাই ঘুম থেকে দেরি করে উঠছে। আর আপনাদের হয়তো বা অনেকেরই প্রশ্ন জাগতে পারে, আমরা তো 3 বোন, তাহলে 5 বোন হয়ে গেল আবার কিভাবে? আমরা 3 বোন তো আছি, সাথে বউ আছে, আর হচ্ছে আমার কাজিন তনিয়া বউ আছে, তো সব মিলিয়ে 5 জনই হয়েছে আলহামদুলিল্লাহ। আর এইদিকে সুলাইমানে উঠে গিয়েছে, আমি ওর ড্রেসও রেডি করে নিয়েছি। আমার ড্রেসটাও একটু দেখিয়ে নিচ্ছিলাম, এটা হচ্ছে হিজাব আমার। আর এই হিজাবগুলো কিন্তু আমার স্কুল লাইফের হিজাব, আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। যাই হোক, সুলাইমানকে রেডি করে আমি রেডি হয়ে এরপরে বের হয়ে গেলাম। আমরা নিচে গিয়ে বসে অপেক্ষা করতেছিলাম আপুদের জন্য। আপুরা আর তখনও পর্যন্ত নামেনি। এরপর সবাই যখন নেমে যায় তখনই আমরা গাড়িতে ওঠার জন্য। গাড়িতে ওঠার সময় কোনো ভিডিও করা হয়নি। আর এই টাকাগুলো কেন দেখালাম সেটাই চিন্তা করতেছেন আপনারা এখন হয়তো বা। টাকাগুলো দেখানোর কারণ এবং এবারের ঘোরাটা কেন একটু অন্যরকম সেটাই বলবো এখন। এবারের ঘোরাটা একটু অন্যরকম কারণ হচ্ছে আমরা যার যার শ্বশুর বাড়ি থাকা অবস্থায় প্ল্যানিং করেছিলাম এবার বাবার বাসায় আসলাম, আমরা একটু ঘুরতে বের হবো সবাই একসাথে। ঘুরতে বের হলে এটা আমরা একটু পিকনিকের মতো করব, সবার থেকে টাকা উঠিয়ে এরপর একটু ঘোরাফেরা করব। আপনারা এই ঘোরাটাকে নেগেটিভ ভাবে নিলেও আমার কিছু আসে যায় না, কারণ আমাদের আলহামদুলিল্লাহ সবারই সামর্থ্য আছে যে ঘুরতে যাওয়ার জন্য বা সবাইকে নিয়ে একজন ট্যুর দিতে পারবে, এরকম সামর্থ্য আল্লাহ সবাইকে দিয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমাদের এবারে ঘোরাটা একটু ভিন্ন রকম করার কারণই হচ্ছে যাতে সবাই অনেক আনন্দ পায়। নিজের টাকা দিয়ে ঘোরার মজাই আলাদা, সবাই যাতে সে আনন্দ পায়, আর ওইটা চিন্তা করে এরকম করে ঘোরা হয়েছে আমাদের। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। আমরা বাসা থেকে প্ল্যানিং করে আসছিলাম যে কোথায় কোথায় যাব, তো ফার্স্টেই চলে আসি দা চিলাস ট্রেনে। আমরা যে ঘুরতে আসছি এটা কিন্তু কোনো প্রমোশন না, আমরা জায়গাগুলো ডিসাইড করার ক্ষেত্রে একটু ঘাটাঘাটি করেছিলাম, আর সাথে আমাদের আগের অভিজ্ঞতাকেও একটু কাজে লাগিয়েছি। চিলাস ট্রেনে এর আগে আমরা কেউই আসিনি, এটা একটু রিভিউ দেখে এসেছিলাম। তবে আসার পরে দেখলাম ওনাদের রেস্টুরেন্ট একদমই নতুন করা হয়েছে, যার কারণে ওনারা একটু স্লো, একটু না মোটামুটি ভালোই স্লো। তবে ওনাদের পরিবেশটা অনেক সুন্দর ছিল, ছিমছাম গোছানো, আর ভিতরে ঢোকার পরেই মনে হচ্ছিল যে কোনো গুহার ভিতর চলে আসছে। আমরা যেহেতু একসাথে অনেক মানুষ এসেছি তাই ওনারা একটু টেবিলটাকে সেট করে দিল আমাদের জন্য। যদিও আমাদের প্ল্যানিং ছিল আমরা এখানে এসে জাস্ট লাচ্ছি খাবো বা কোল্ড কফি, যে যা খায় এইরকমই আইটেমগুলো। আর এদিকে কিছু ছবি তুলে নিলাম, আর আপনাদেরকে ছোট্ট করে ওনাদের রেস্টুরেন্টে একটু ঘুরে দেখাবো। আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্টে যাওয়ার পরে বেশ কিছু ছবি তোলা হয়েছে, আর আজকের ঘোরাঘুরির অনেক ছবি কিন্তু আমি আমার ভিডিও লাস্টে অ্যাড করে দিব, ফেসবুক পেজে আপলোড করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওনাদের রেস্টুরেন্ট ঘুরে দেখানোর মাঝখানে হুট করে কারেন্টও চলে যায়, আর আমরা তখন কোল্ড কফি খাওয়ার জন্য বসেছিলাম। ওনারা যেহেতু একদমই নতুন তাই ওনাদের কারেন্ট যাওয়ার পরে কোনো ব্যবস্থা ছিল না, যেটা খুবই খারাপ ছিল। নতুন থাকা অবস্থায়ও করা উচিত, যেহেতু ওনাদের রেস্টুরেন্ট ওপেন করা হয়ে গিয়েছে সেহেতু কিন্তু কাস্টমার আসবেই। আর কারেন্ট তো এখন মহাশয়ে, উনি তো যে কোনো সময় আসা যাওয়া করতে পারে। যাই হোক, চিলাস ট্রেন থেকে এরপরে আমরা কিন্তু চলে আসছি আমাদের লাঞ্চ করার জন্য সিক্রেট টেস্টে। এর আগেও আমি একবার এসেছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। জায়গাটা অনেক বড় সড়ো, আমার জানা মতে মুন্সিগঞ্জের মধ্যে সবচেয়ে বড় রেস্টুরেন্ট মনে হয় সিক্রেট টেস্ট। আমার কাছে ওনাদের পরিবেশ অনেক বেশি ভালো লাগে, ওনাদের লাইটিং, ওনাদের সেট আপ সবকিছু অনেক সুন্দর। ওনাদের খাবারের টেস্ট এর আগে আমার কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো সেই অভিজ্ঞতা থেকেই ওই দিন যাওয়া। আর আপুরাও সবাই এর আগে রেস্টুরেন্টে এসে গিয়েছিল, একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় বসবো, আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম ফুল রেস্টুরেন্টের ভিডিওটা। রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়, আর বাচ্চাগুলো যাওয়ার পরে অনেক বেশি এনজয় করেছে আলহামদুলিল্লাহ। সুলাইমানকে দেখেই বোঝা যাচ্ছে ও অনেক বেশি খুশি। আমরা যেহেতু মানুষ বেশি তাই এই জায়গায় ওনারা টেবিল সেট করে দিচ্ছিল আমাদেরকে। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছে তাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর এদিকে সুলাইমান একটু হাই দিয়ে নিচ্ছিল, তালহাও হাই দিয়ে দিল আপনাদেরকে।
ওনাদের এই রেস্টুরেন্টে কিন্তু আমি এর আগেও এসেছি, সেই ব্লগও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ওই দিন কিন্তু আমি সুলাইমানের বাবার সাথে এসেছিলাম, সুলাইমানের বাবা আমাকে গান গেয়েও শুনিয়েছিল। যাই হোক, এদিকে সবাই একটু ফটোশুট করতেছিল, আমি একটু ফটোশুট করে নিলাম। আমি একজন মা আলহামদুলিল্লাহ, আর আমার ভিডিওতে আমার বাচ্চায় ঘোরাঘুরি করবে না তা তো হতেই পারে না। আর এই তো তার একটা ছোট্ট নমুনা। ঘোরাঘুরি ও ছবি তোলার মাঝখানে কিন্তু আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর আমাদের খাবার চলেও আসছে। আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম ক্রিমি মাশরুম স্যুপ। স্যুপ খাওয়া শেষ করতে আমাদের মেন খাবারও চলে আসছে। মেন খাবারের জন্য অর্ডার করেছিলাম আমরা সবজি, ফ্রাইড রাইস, বিফ মাসালা, কর্ন ফ্রাই, সাথে ছিল চিকেন ফ্রাই। এইখানে খাওয়া দাওয়া শেষ করে আমাদের যাওয়ার কথা ছিল আরো একটা রেস্টুরেন্টে, বাট এত পরিমাণে খেয়ে আমাদের পেট ফুল হয়ে গিয়েছিল, তাই আর অন্য কোনো রেস্টুরেন্টে যাওয়া হয়নি। সিক্রেট রেস্টুরেন্ট নিচে আমরা একটা শপিং মলে ঘোরাঘুরি করতেছিলাম, যদিও তো এমন কিছু কেনার ছিল না। এরপর এখানে একটু ঘোরাঘুরি করে আমরা প্ল্যানিং করলাম যে এখন বাসায় চলে যাব। বাসায় চলে যাওয়ার সময় আমাদের মনে হলো যে মুক্তাপুর ব্রিজের ঝালমুড়িটা অনেক মজা, ওইখান থেকে ঝালমুড়ি খাওয়া যেতে পারে। আর কথা মতোই কাজ, ওইখানে গিয়ে ঝালমুড়ি খেলাম আমরা। ভিডিওটি যারা লাস্ট পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন। নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।